কোনদিন তোমাকে দেখিনি গো আর, ও নবী একবার দেখা দাও আমার। কোনদিন তোমাকে দেখিনি গো আর, ও নবী একবার দেখা দাও আমার। নবীজির সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম উঠা বসা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় নবীজির সাথে রাত্রি যাপন করেছেন, নবীজির সাথে হিজরত করেছেন, নবীজির সঙ্গ দিয়েছেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে সময় নবীজির সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করেছেন, নবীজির একটা সাহস হয়ে গিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সব সময় থাকার কারণে যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীজির বিছানায় ঘুমাইছেন, নবীজির কথা মুখে মেনেছেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতেন, নবীজির কথায় বেশি বেশি দান সাদকা খয়রাত করেছেন, নবীজির সাথে চলাফেরা করেছেন, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। কিন্তু আমি আর আপনি নবীজির যুগটা তো পাই নাই, নবীজির সাথে চলাফেরা করতে পারি নাই, নবীজির কথা সরাসরি শুনতে পারি নাই, নবীজির নামাজ কেমন ছিল দেখতে পারি নাই, নবীজির রোজা কেমন ছিল দেখতে পারি নাই, নবীজির তাহাজ্জুদ কেমন ছিল দেখতে পারি নাই, নবীজির দোয়া কেমন ছিল দেখতে পারি নাই, নবীজির চাল চলন কেমন ছিল দেখতে পারি নাই। আমরা তো আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যাওয়ার 1400 বছর পরে, 1500 বছর পরে আসছি আমরা। কিন্তু আমার দয়াল নবীজি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পরের উম্মতদেরকেও ভুলে যান নাই, ভুলে যান নাই। হযরত আবু বকর সিদ্দিককে যেরকম মহব্বত করতেন, হযরত ওমর ফারুককে যেরকম মহব্বত করতেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে যেরকম মহব্বত করতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে যেরকম মহব্বত করতেন, ঠিক ওই রকম ভাবে 1400 বছর পরে আমরা যে সমস্ত যে উম্মতেরা পৃথিবীতে এসেছি, আমার নবী ওই সাহাবায়ে কেরামদের মতো 1400 বছর পরের উম্মতদেরকেও নবীজি সমানভাবে মহব্বত করে। আমরা হয়তো 1400 বছর পরে আসতে পারি দুনিয়ার মধ্যে, 1400 বছর পরে হয়তো দুনিয়ার মধ্যে আমরা আসতে পারি, কিন্তু আমার নবীজি আমাদের জন্য হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মতো আল্লাহ তাআলার কাছে পুরস্কার পাওয়ার রাস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা হয়তো 1400 বছর পরে পৃথিবীতে আসতে পারি, কিন্তু এখনো পর্যন্ত নবীজির ভালোবাসার প্রমাণ দিয়ে নবীজিকে খুশি করা, আল্লাহ তাআলাকে খুশি করে জান্নাত লাভ করা সম্ভব। নবীজি ওই কথাটা, নবীজি ওই পথটা আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় বলে দিয়ে গিয়েছেন। নবীজি জানেন 1400 বছর পরেও যে সমস্ত উম্মতেরা আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিয়ামতের আগে আর পৃথিবীতে কোনো নবী আসবেন না। সেজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় যে সমস্ত উম্মতেরা নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীতে আসবে, তাদের জন্য নবী প্রেমের বহিঃপ্রকাশ কিভাবে ঘটাইতে হবে নবীজি সেই পথটা বলে দিয়ে গিয়েছেন। আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার আবু বকর, আমার উমর, আমার আলী আর আমার উসমান, এরা তো আমার সঙ্গ পেয়েছে, আমার সাথে চলাফেরা করেছে, আমার সাথে উঠা বসা করেছে। আমি কিভাবে নামাজ পড়েছি, আমি কিভাবে রোজা রেখেছি, আমি কিভাবে জিকির আজকার করেছি, তারা দেখেছে, অনুসরণ করেছে, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। কিন্তু
আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার যে সমস্ত উম্মতেরা চায় আমি কিভাবে নামাজ পড়ি, আমি কিভাবে রোজা রাখি, আমি কিভাবে চলি, আমার এই চাল চলন ফলো করবে এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। আমি নবী বলে দিয়ে যাই, তাদের আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে, তাদের জন্য আল্লাহর সন্তুষ্টির দরজা খোলা থাকবে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত আমি মৃত্যুবরণ করার পরে, আমি মৃত্যুবরণ করার 1000 বছর পরে জন্ম নিলেও পরেও যদি সে মান আহাব্বা সুন্নতি আমার সুন্নতটাকে আঁকড়ে ধরতে পারে, আমার সুন্নতটাকে মহব্বত করতে পারে, আমার সুন্নতটাকে নিজের জীবনে ফিট করে নিতে পারে, আমি যদি ঘোষণা দিলাম আমার সুন্নতকে সে মহব্বত করলো মানে আমাকে মহব্বত করলো। আর আমাকে যদি সুন্নতের মাধ্যমে মহব্বত করার ভালোবাসার প্রমাণ যদি আমার উম্মত দুনিয়ায় পেশ করতে পারে, আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। শুধু সুপারিশ করব এমনটা নয়, এই সুপারিশ করার পরে আমার উম্মতকে একসাথে নিয়ে আমরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা বসবাস করব। কোনদিন তোমাকে দেখিনি গো হাত, ও নবী একবার দেখা দাও আমার। কোনদিন তোমাকে দেখিনি গো হাত, ও নবী একবার দেখা দাও আমার। প্রাণ ভরে দেখবো রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। প্রাণ ভরে দেখবো রোজা তোমার, শীতল হবে মন কলিজায় আমার। সোনালি লাবণ খেতে মনে চায়, সোনালি লাবণ খেতে মনে চায়। ওগো নবী একবার দেখা দাও আমার, ওগো নবী একবার দেখা দাও আমার। নবীজিকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন।